হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। শীত উপলক্ষে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, ফুলে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সেই সকল সমস্যার সমাধান হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে, আর এই পিঠাটার উপরটা একটু নরম হয় আর নিচের অংশটা একটু ক্রিস্পি হয়, আর উপরেও কিন্তু অনেকগুলো ছিদ্র ছিদ্র হয়েছে। তো চলুন দেরি না করে আমার পুরো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পানিটা গরম, তবে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, মানে মাঝামাঝি। যদি খুব বেশি গরম পানি দেন তাহলে পিঠা এতটাই নরম হবে যে আপনি ছাঁচ থেকে তুলতেই পারবেন না। আবার কুসুম গরম পানি দিলে চালের গোড়াটা ভিজতেও দেরি হবে আর পিঠাটাও ফুলবে না। তাই মোটামুটি গরম পানি দিতে হবে। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও নিতে পারেন। তো আমার 2 কাপ পানি লেগেছে আর আমি এক্সট্রা 2 টেবিল চামচ পানি দিয়েছি। আপনাদেরও 2 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি এক্সট্রা লাগতে পারে, তার বেশি কিন্তু একদমই দরকার হবে না যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেন। তো ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, এরকমই ঘনত্বটা হবে। তো এই ব্যাটারের মধ্যে আমি নারকেল দিতে পছন্দ করি, তো আমি দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল। এটা অপশনাল, আপনারা স্কিপ করলেও চলবে। তো এখন আমি একটু নারকেলটা মিশিয়ে নিচ্ছি। তো একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এরই মাঝে আমি চিতই পিঠার ছাঁচটা তৈরি করে নেব। এখানে আমি একটা চিতই পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। তো একটা টিস্যুতে তেল লাগিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা তুলতে সুবিধা হবে। ছাঁচটা গরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ছাঁচের মধ্যে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাই দিবেন। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 3.5 মিনিট মতো চুলার জালটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি। 3 থেকে 3.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি, আর এই সেমভাবে আমি আরও পিঠাগুলো বানিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিতই পিঠা। তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে, উপরটা নরম তুলতুলে আর নিচেটা একটু ক্রিস্পি। আর দেখুন ভিতরটাই অনেক জালি জালি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা দুধেও ভিজাতে পারেন, আর চাইলে ভর্তার সাথেও খেতে পারেন। এটা কিন্তু ভর্তার সাথে খেতে অনেক বেশি মজাদার। তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।